তা আজকে আপনাদের সাথে আলোচনা করব কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান এদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে এই বিষয় নিয়ে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতে বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনরা যেন মুমিনদের ছাড়া কাফিরদেরকে বন্ধু না বানায়। এখন আল্লাহ তাআলা এখানে বলছে কি সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতে যে লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া, মুমিনরা যেন মুমিনদের ছাড়া মিন দুনিল মুমিনিন, মুমিনদের ছাড়া কাফেরদেরকে বন্ধু না বানায়। এখন আমরা দীর্ঘ 15 বছর এই যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তারা কি করছে? ইসরায়েলের সাথে বঙ্গবন্ধু নিজের সম্পর্ক রাখে নাই, কিন্তু শেখ হাসিনা ইসরায়েলের কাছ থেকে ওই মোবাইলে আড়ি পাতার যন্ত্র কিনছে, ডিজিটাল ডিভাইস কিনছে, পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল একটা শব্দ আছে সেটা উঠাই দিছে। এবং ভারতের সাথে, ভারত কিন্তু মুশরিক রাষ্ট্র। মুশরিক কারা? যারা হচ্ছে আল্লাহরে বাদ দিয়া অন্য দেবদেবীর পূজা করে, আল্লাহর জায়গায় অন্য কাউকে শরিক করে, তারা হচ্ছে মুশরিক। এখন তাদের মুশরিকদের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হয়েছে যে তাদের সাথে আপনার সম্পর্ক কেমন, তখন তারা বলছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। অথচ আল্লাহ তাআলা কি বলছে? লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যে মুমিনরা যেন মুমিনদের ছাড়া কাফেরদেরকে বন্ধু না বানায়। ওয়ামান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ, আর যে এরূপ করবে, এই যে আল্লাহ তাআলার নিয়ম যে মুমিনদের ছাড়া কাফেরদের বন্ধু বানাবে, এই রূপ যারা করবে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। এখন চিন্তা করেন, এতদিন যে আমাদেরকে বলা হয়েছে ভারত মুক্তিযোদ্ধা দিয়া হেল্প করছে, এই করছে সেই করছে, এত বড় রাষ্ট্র, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু এই সমাধান আগে দিয়ে রাখছে যে তোমার উপরে তারা কিন্তু চাইপা বসবে। এজন্য আল্লাহ তাআলা 1450 বছর আগে নির্দেশনা দিয়ে রাখছে যে তুমি মুসলমান ব্যতীত অন্য কোনো কাফেরদের সাথে সম্পর্ক করবা না, আর যদি করো তাহলে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই। সোজা হিসেব। এবার আল্লাহ তাআলা সূরা তাওবা 9 নম্বর সূরার 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাউকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমার পিতামাতা, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন যদি কাফের মুশরিক হয় তাহলে কি তাদের সাথে সম্পর্ক রাখা যাবে? সাপোজ ধরেন আমাদের অনেকেরই ভারতে আত্মীয় স্বজন থাকতে পারে যারা এখন পর্যন্ত মুসলমান হয় না, এদের সাথে সম্পর্ক কেমন হবে? এখন নিজের বাপ যদিও মুশরিক হয় তাহলে তার সাথেও একেবারে অন্তরঙ্গ সম্পর্ক, যেটা যাকে আমি বিশ্বাস করতে পারবো, সেই সম্পর্ক রাখার ব্যাপারে আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আবাউকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, যে হে ঈমানদারগণ, তোমরা নিজেদের পিতা ও ভাইদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। এখন এখানে যদি বলি যে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, এটা কি হবে কোনোদিন? হবে? এটা আল্লাহর সাথে কুফরি করা হয়েছে না? আল্লাহর আয়াতে বাদ দিয়ে রাখা হয়েছে না? ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, তাহলে যারা এরূপ করবে, পিতা এবং নিজেদের ভাই ও পিতাকে বন্ধুরূপে গ্রহণ করে না, আর যদি তারা ঈমান অপেক্ষা কুফরিকে প্রিয় মনে করে, যে তারা যদি এই যে কাফের মুশরিক ভাই এবং হচ্ছে পিতাকে যদি বন্ধুরূপে গ্রহণ করে, এবং যারা কুফরিকে প্রাধান্য দেয়, আল্লাহর বিধান বাদ দিয়ে কুফরি বিধানকে প্রাধান্য দেয়, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন, তারা হচ্ছে জালেম। যারা কুফরিকে প্রাধান্য দেয়, তাদের যদি পিতা হয়, তার যদি সন্তান হয়, তার যদি ভাই হয়, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। যদি কেউ করে তাহলে তারা হচ্ছে সবথেকে বড় জালেম। এরপরে সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না, যারা একে অপরের বন্ধু। বর্তমান পৃথিবীতে যদি তাকান, যে তাহলে কিছু খ্রিস্টান আছে যারা অর্থোডক্স, যারা আমাদের যারা ঈসা আলাইহিস সালামের অনুসরণ করে,
এদেরকে ব্যতীত অন্য যারা খ্রিস্টান আছে, যারা নিজেরা খ্রিস্টান হিসেবে পরিচয় দেয় না, যেমন আমেরিকা, ইউরোপ কান্ট্রিতে যত দেশগুলো আছে, এরা কিন্তু নিজেদেরকে ধার্মিক হিসেবে পরিচয় দেয় না। তাই তারা এবং বর্তমানে যে ইহুদিবাদী ইসরায়েল আছে, এদের সাথে বন্ধুত্ব সম্পর্ক। ফিলিস্তিনে মুসলমানদের উপরে আক্রমণ করা হয়, অস্ত্র দেয় কারা? আমেরিকা, অস্ত্র দেয় কারা? ইউরোপ ইউনিয়ন, অস্ত্র দেয় কারা? ন্যাটো জোট। এখন এই যে আল্লাহ তাআলা বলছে সূরা মায়েদার 51 নম্বর আয়াতে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, যে হে মুমিনগণ তোমরা বন্ধুত্ব করো না ইহুদি এবং খ্রিস্টানদের সাথে যারা একে অপরের বন্ধু। কিন্তু এর মধ্যে আছে অর্থোডক্স খ্রিস্টান, যাদের সাথে আবার ইহুদিদের সাথে সম্পর্ক নেই। যেমন রাশিয়া, তারা অর্থোডক্স খ্রিস্টানের পরিচয় দেয়, নিজেদেরকে খ্রিস্টান হিসেবে পরিচয় দেয়। তাদের মধ্যে অনেক ধার্মিক ব্যক্তি আছে, যে কারণে রাশিয়ার সাথে আমেরিকার কোনো সময় বন্ধুত্ব হয় না, এবং ইহুদিদের সাথে তাদের তেমন একটা বন্ধুত্ব হয় না। এরা শেষ জমানায় মুসলমানদের সাথে ভালো সম্পর্ক রাখত। এদের ব্যাপারে আরো অনেক হাদিস আছে, এরা একসময় অনেক মুসলমান হয়ে যাবে, ঈসা আলাইহিস সালামের সঙ্গী হবে। ঠিক আছে, এখন আল্লাহ তাআলা বলছে কি তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না যারা একে অপরের বন্ধু। সেই কথা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, কারণ তারা একে অপরের বন্ধু, এইজন্য মুসলমানদের তাদের সাথে বন্ধুত্ব করা হারাম। আর যদি কেউ করে তাহলে আল্লাহ তাআলা বলছে ওয়া মাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি তাদের সাথে কেউ সম্পর্ক করে তাহলে তারা তাদের অন্তর্ভুক্ত। এখন মুসলমান যদি ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখে তাহলে তারা তাদের অন্তর্ভুক্ত, তারা কিন্তু মুসলমানের অন্তর্ভুক্ত হইল না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিম, আল্লাহ তাআলা জালেমদেরকে কখন হেদায়েত দেয় না। এই যারা এতদিন সম্পর্ক রাখে চলছে, বিশেষ করে এই সৌদি আরব, আরব আমিরাত, আরব কান্ট্রিগুলা, যারা এই আমেরিকা টিকে থাকলে সৌদি আরব, আরব আমিরাত এদের বাদশাহী টিকে থাকবে। তারা কখনোই পৃথিবীতে চায় না ইসলামী খেলাফত কায়েম হোক, তারা কখনোই চায় না পৃথিবীতে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন হোক। তারা চায় সবসময় আমেরিকার এই সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ, গণতন্ত্র সমস্ত পৃথিবীতে টিকে থাকুক। তাহলে কি হবে? এই সৌদ পরিবার সহ অন্যান্য আরব কান্ট্রির দেশগুলো ওরা টিকে থাকবে। কারণ তারা জানে খলিফা ইমামুল্লাহ মাহদী আলাইহিস সালাম যখন এই ফিলিস্তিনের এই শাম অঞ্চলে গাওতা নগরীতে যখন ইসলামী খেলাফতের রাজধানী বানাবে, তখন এই মোহাম্মদ বিন সালমান টালমান এদের রাজত্ব শেষ। এই জন্য তারা চায় কি যে ফিলিস্তিনের মুসলমান মাইরাও যদি ইসরায়েল টিকাই রাখা লাগে, আমেরিকা টিকাই রাখা লাগে, তাহলে তারা সেটার সমর্থন করে। যদিও তারা মনে মনে বিবৃতি দেয়, কিন্তু সামনাসামনি বিবৃতি দেয়, কিন্তু তারা মনে মনে তারা নিজেরাও ইহুদি খ্রিস্টানের বন্ধু। তাহলে আল্লাহ তাআলা বলছে তারা যেহেতু তাদের বন্ধু, তারাও তাদের অন্তর্ভুক্ত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াইলুল লিল আরব, আরবের জন্য ধ্বংস। এই আরবে হবে ভূমিকম্প, আরবে হবে ফিতনা ফাসাদ, আরবে ভূমিধস হবে, আরবে একের পর এক গজব আসতে যাচ্ছে। কারণ তারা কি? তারা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করছে। ইহুদি খ্রিস্টানের কালচার, ইহুদি খ্রিস্টানের সেকুলারিজম, ইহুদি খ্রিস্টানের ধর্মনিরপেক্ষ আইন, এটা সমাজে বাস্তবায়ন করছে। বর্তমানে সৌদি আরব বাংলাদেশের থেকে অবস্থা খারাপ, সম্পূর্ণ ইউরোপ কান্ট্রির কালচারে চলতেছে। যেটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জন্মস্থান, যে জায়গা, সেই জায়গাটা তারা এমন ফাসাদ করছে, যার এই হেরেম শরীফের বাইরে গেলে সেখানে আর চক্ষু মেলে হাঁটার মতো পরিস্থিতি থাকে না, এত জঘন্য তারা বানাই ফেলেছে। সেখানে আলেম ওলামাদেরকে নিয়ে গুম করে মাইরে ফেলানো হইতেছে, হাজার হাজার আলেমদেরকে জেলে বন্দি রাখা হয়েছে। জেনা, বেবিচার, মদ, বাদ্যযন্ত্র, কনসার্ট, এগুলোর আয়োজন দিন রাত 24 ঘন্টা চলতেই থাকে। কারণ তারা জানে যদি এখানে ইমাম মাহাদির খেলাফত বাস্তবায়ন হয় তাহলে সৌদি আরবের রাজত্ব শেষ, এটা তারা বিশ্বাস করে। এই জন্য তারা আমেরিকার সাথে সম্পর্ক। এখন মূল আলোচনায় ফিরে আসি। যেহেতু আমরা আজকে বাংলাদেশ এবং ভারত এই বিষয়টা নিয়ে আলোচনা করব, এজন্য কোরআনের সব থেকে গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে অমুসলিমদের সাথে কেমন সম্পর্ক হবে, সূরা মায়েদার 51 নম্বর আয়াত, যেটা আপনাদের সামনে বললাম। এবং বাংলাদেশের জন্য যেটা গুরুত্বপূর্ণ আয়াত, সেটা হচ্ছে সূরা মায়েদার 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, যে তুমি অবশ্যই মুমিনদের জন্য মানুষের মধ্যে অধিক শত্রুদয় পাবে ইহুদি এবং মুশরিকদেরকে। মুশরিক কারা তা তো বললাম, মুশরিক দেশ, পৃথিবীর মধ্যে যারা নিজেদেরকে মুশরিক হিসেবে পরিচয় দেয়, তারা হচ্ছে হিন্দুস্তান বা ভারত বা ইন্ডিয়া।
এরা হচ্ছে মুশরিক। এখন মুসলমানদের অধিক শত্রুতায় পাবে কাদের কাদের? আল্লাহ তাআলা বলছে ইহুদি এবং মুশরিকদেরকে। যারা ইহুদি এবং মুশরিক তারা হচ্ছে মুসলমানদের অধিক শত্রুতায় পাবে। এখন দীর্ঘ 15 বছর ধরে যে বলা হয়েছে যে ভারতের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর মতো, তারা আমাদের বন্ধু, হ্যাঁ, বলা হয় তারা মুক্তিযুদ্ধের সময় হচ্ছে আমাদেরকে হেল্প করছে, বিধায় আমরা স্বাধীন বাংলাদেশ পাইছি। কিন্তু যারা এখানে মুরব্বী যারা আছে, স্বাধীনতার সময় যারা জীবিত মানে আকেল বুদ্ধি ছিল, তারা দেখছে যে ভারত যতদিন আমাদের দেশে মুক্তিযুদ্ধে হেল্প করছে, তারা যতটুকু সাহায্য করছে তার থেকে বেশি তারা লুট করছে। প্রতিদিন কয়েকশো বিলিয়ন ডলারের লুট করে নিয়ে গেছে। আমি এক মুরব্বীর কাছ থেকে শুনছি যে আমাদের নদী থেকেও বন্দুকের কাঠিসের যে খোসা সেগুলো তারা নিয়ে গেছে। চাল ডাল থেকে শুরু করে সবকিছু তারা চুরি করে নিয়ে গেছে সাহায্যের নামে। এখন তাহলে বুঝতে হবে, তাহলে আল্লাহ তাআলা বলছে যে ইহুদি এবং মুশরিকরা হচ্ছে আমাদের বড় শত্রু। এখন আমরা যদি বলি না এরা হচ্ছে আমাদের স্বামী তুল্য, তাহলে এটা কি হইলো কোনোদিন? আল্লাহ কি কোনোদিন মিথ্যা বলতে পারে? এখন ভারত আমাদের বন্ধু না শত্রু, সেটা কিন্তু আল্লাহ 1450 বছর আগে আমাদের সমাধান দিয়ে দিতেছে। কারণ আমরা তাদের সাথে সম্পর্ক করছি কিরকম? আমাদের দেশের সংবিধান আছে ধর্মনিরপেক্ষ সংবিধান, যার কারণে কিছু ধর্মবাদ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মানব রচিত বিধান যে যার মতো ইচ্ছা মতো চালাই কি হয়েছে আল্লাহর যে হুকুম, এই যে ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক করো না, ইহুদি মুশরিকদের সাথে সম্পর্ক করো না, এগুলো বাদ দিয়ে আমরা তাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করছি। কি জন্য? ওই মির্জাফর যেরকম সম্পর্ক করছিল, যে মির্জাফর ব্রিটিশদের সহযোগিতা করছে, তারে দিল্লির মসনদে বসানো হবে, আমরাও সহযোগিতা করছি ভারতকে, যাতে আমাদের বাংলাদেশের ক্ষমতা টিকে থাকে। যার ফলে কি হয়েছে? ইহুদি এবং মুশরিক আল্লাহ তাআলা শত্রু বলছে। কেন বলছে? এর কারণ কি? আল্লাহ তাআলা তো এমনি এমনি কোনো কিছু বলে না। ইহুদিরা এমন একটা দেশ যারা নিজেদের ধর্মীয় রাষ্ট্র হিসেবে পরিচিত, কিন্তু তাদের সংবিধান সেকুলার। এখন ইহুদিরা চায় কি? সমস্ত আরব দেশগুলো দখল কইরা সেইখানে তারা গ্রেটার ইসরায়েল বানাবে। এবং ইহুদি রাষ্ট্রের সংবিধান এমন, সে যদি মনে করে যে অন্য রাষ্ট্র তার জন্য হুমকি স্বরূপ, তারে সে আক্রমণ করতে পারে, চাইলেই আক্রমণ করতে পারে, এটা তাদের সংবিধান। তা ইহুদিরা চায় সমস্ত আরব দেশগুলো দখল করে এইখানে দাজ্জালের জন্য গ্রেটার ইসরায়েল বানাবে। এই ফিলিস্তিনে আক্রমণ, এত কিছু করা, সবকিছুর উদ্দেশ্য হচ্ছে ওইখানে দাজ্জালের জন্য আসন বসানো, দাজ্জাল যাতে সমস্ত পৃথিবী শাসন করতে পারে। এখন মুশরিকরা কেন শত্রু? মুশরিকরাও এমন, ইহুদিরাও যেমন দাজ্জালের জন্য থার্ড টেম্পল বানাইতেছে, দাজ্জালের জন্য এই রাজ্য প্রতিষ্ঠা করতেছে, মুসলমানদের উপর নির্যাতন করতেছে, ঠিক মুশরিকরাও তেমনি আমাদের এই ভারতবর্ষে তারা অখণ্ড ভারত, যেটার নাম দিচ্ছে তারা রাম রাজ্য, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, এরপরে হচ্ছে আপনার আফগানিস্তান, এই পুরো ব্রিটিশের আগে যে সেই অখণ্ড ভারত ছিল, এই দেশগুলো তারা আবার পুনরায় দখল করতে চায়। যার জন্য তারা 2 কোটি আর্মি রেডি রাখছে, সামরিক বেসামরিক মিলিয়ে তারা 2 কোটি মানুষের প্রশিক্ষণ দিচ্ছে যে তাদের এইটাকে অখণ্ড রাম রাজ্য প্রতিষ্ঠা করতে হবে। এখন তারা যে বাংলাদেশটাকে আস্তে 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 দখল করার প্রক্রিয়া নিয়েছিল, এইটার উদ্দেশ্যই ছিল এই বাংলাদেশটাকে তারা পুরোপুরি দখল করতে চায়। কারণ তারা বিশ্বাস করে কি যে এইটা ছিল বিভিন্ন দেবদেবীর রাজ্য। আমার সোনাল বাংলা যে লিখছে, সেখানে বাংলাদেশে মা হিসেবে উল্লেখ করা হয়েছে। মা বলে তারা ভগবান রে, এই বাংলাটারে তারা দেবতা বানাই ফেলাইছে। সুতরাং তাদের যে দেবতা বা দেবী আমাদের বাংলাদেশ, এই দেবীটারও তাদের ওই রাজ্যের সাথে যুক্ত করতে চায়। অলরেডি তারা কাশ্মীর যুক্ত করছে, নেপাল চাইছিল, মালদ্বীপ চাইছিল, ভুটান চাইছিল, পারে না। বাংলাদেশের মধ্যে থেকে রেল লাইন নিছে, এরপরে মোংলা সমুদ্র বন্দরে নিয়ন্ত্রণ নিছে, আমাদের বিদ্যুৎ বলেন, বাজার বলেন, সবকিছু তারা নিয়ন্ত্রণে এনেছে। এখন ভারত রাজনৈতিক আধিপত্যের মাধ্যমে কি করছে? আমাদের এই অঞ্চলে তাদের বানানো সরকার এখানে বসাইয়া আমাদেরকে জুলুম নির্যাতনের মাধ্যমে তাদের রাজ্যের অন্তর্ভুক্ত যেন করতে পারে, এই জন্য তারা চেষ্টা চালাইছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রত্যেকটা পর্যায়ে তাদের লোক বসাই রাখছে। এবং বাণিজ্যিক আধিপত্য কিরকম করছে এই ভারত? যেরকম আমাদের এই রাজৈরে কোলায় কিন্তু আলু দেয়, যখন আলু ওঠে ভারত করে কি কম দামে তাদের আলু ছাইড়ে দেয়। তাহলে কি হয়? আমাদের কৃষকরা দাম পায় না। পেঁয়াজের ক্ষেত্রেও তাই, ঠিক আছে। এরপরে
তারা করে কি, এরকম প্রত্যেকটা জায়গায় আমাদেরকে বাণিজ্যিকভাবে আমাদেরকে ঠকানো হচ্ছে। আমরা বছরে ধরেন $100 বিলিয়ন মাল কিনি, তাদের কাছ থেকে কেনা সারা বাড়ি $20,000। মানে আমাদের কাছ থেকে তারা কেনে কম, কিন্তু তাদের কাছ থেকে আমাদের বেশি কেনা লাগতেছে। এরপরে তারা ভৌগোলিক আধিপত্য কিরকম করে, আপনারা জানেন যে বাংলাদেশের মধ্য থেকে 54টি নদী আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মধ্যে ঢুকছে। এই 54টি নদীর তারা 23টির মধ্যে অলরেডি তারা বাঁধ নির্মাণ করছে। এই ফারাক্কা বাঁধ বলেন, তিস্তা বাঁধ বলেন, এই যে বর্তমানে যে বাঁধ ছাড়িয়ে দিয়েছে, এটা কিন্তু এই 23টার মধ্যে একটা। অন্যান্য নদীগুলো তারা কিন্তু বাদ দিয়ে দিয়েছে, যেটা কিন্তু আন্তর্জাতিক কোনো নিয়ম নাই। এবং তারা কি করে, আমাদের এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য খরার মৌসুমে পানি ছাড়ে না, যেটা চুক্তি অনুসারে, তারপরও পানি ছাড়ে না। আবার এই যে বর্ষা মৌসুমে দেখতেছেন, যখন পানির দরকার নাই, আমাদের এদিকে প্রচুর পানি, আর ওদিকে পানি না ছাড়ার কারণে আমাদের নদীগুলো ভৈরা পলিমাটিতে পুরো যখন হয়ে গেছে, এটা যদি 12 মাস যদি পানি চলতো তাহলে কিন্তু নদী গভীর থাকতো। এখানে পানি ছাড়লে ওটা স্রোতে সাগরে নামে যেত। এখন কি হয়, বর্ষাকালে পানি ছেড়ে দেয়, আমাদের অঞ্চলগুলো তলায় যায়। যার ফলে কি হয়, খরার সময় পানি তো দেয়ই না, আর ভরা মৌসুমের সময় আর বেশি ছেড়ে দেয়। তাহলে এরা কোনোদিন বন্ধু হইতে পারে? কারণ আল্লাহ তাআলা বলছে যে ইহুদি এবং মুশরিকরা হচ্ছে মুসলমানদের সব থেকে বড় শত্রু। আর সেই জায়গায় বলি, তারা কি আমাদের স্বামী স্ত্রী, তাদের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। এগুলো আল্লাহর সাথে ফাজলামি, এগুলো মুসলমানদের সাথে ফাজলামি, এগুলো আল্লাহ রসুলের সাথে ফাজলামি। এরপরে কি করছে, আমাদের সীমান্ত এলাকায় তারা কি করছে, সীমান্ত এলাকার বিভিন্ন জায়গা থেকে তারা বসাইছে মাদক উৎপাদনের কারখানা বসাইছে, যাতে আমাদের এই যুবকগুলা তারা ধ্বংস হয়ে যায় মাদক সেবনের মাধ্যমে। এরপরে তারা কি করছে, আমাদের দেশের চ্যানেল, টিভি চ্যানেল তাদের দেশে চলে না, অথচ তাদের টিভি চ্যানেল দেখেন এই আশেপাশের ঘরগুলোয় চলে। ইন্ডিয়ান নাটক চলে না, সিরিয়াল বাই সিরিয়াল একের পর এক নাটক, এই কিরণ মালানাদান কি হাবিজুবি কত নাটক আছে। তারা কিন্তু আমাদের প্রতি সাংস্কৃতিক আগ্রাসন চালাইতেছে। তাদের পহেলা বৈশাখ, তাদের আবিজুবি দিবস আমাদেরকে পালন করাইতেছে, যাতে মুসলমানের ঈমানিত্ব না থাকে। এরপরে কি করছে, আমাদের এই বাংলাদেশের মধ্য থেকে তারা ট্রেন লাইন নিয়েছে, এবং তারা কি করছে, আমাদের মোংলা সমুদ্র বন্দর আপনার ঘরের কাছে, এই মোংলা সমুদ্র বন্দর তারা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। আমাদের বিদ্যুৎ, যেটা আমরা অন্যান্য দেশ থেকে আনলে কম দামে পাইতাম, সেটা তারা থার্ড পার্টি কোম্পানির মাধ্যমে তারা অতিরিক্ত দাম বাড়াই নিয়ে আমাদেরকে বিদ্যুৎ দিতেছে, যার কারণে আপনার ইউনিট 60 টাকা, 8 টাকা, 10 টাকা, 15 টাকা পড়ে যায়। যাই হোক, এরপরে আমাদের বাংলাদেশে এই যে গত 15 বছর সব থেকে গুরুত্বপূর্ণ যে ঘটনা, যেটা পহেলা হচ্ছে 28 অক্টোবর, বাংলাদেশ জামাত ইসলামের অসংখ্য কর্মীকে পিটাইয়া মারা হয়েছে এবং তাদের উপর নৃত্য করা হয়েছে, এটাও ভারতের হাত আছে। এবং বিডিআর বিদ্রোহ, যেটার ব্যাপারে সারা পৃথিবীর মানুষ জানে যে এই বিডিআর বিদ্রোহের ব্যাপারে যারা হত্যাকাণ্ড করছে, আমাদের দেশপ্রেমিক সেনা অফিসারকে যারা মারছে, তারা ছিল ভারতের লোক, ভারতের রয়েল লোক। এবং আপনারা জানেন বুয়েটের একজন ছাত্র আবরার ফাহাদকে যা হত্যা করা হয়েছে, এখানেও ভারতের, সে বিরোধিতা করছিল এই যে তারা শুকনার মৌসুমে পানি ছাড়ে না এবং ভরা মৌসুমে পানি ছাড়ে, এইটার ব্যাপারে সে ফেসবুকে জাস্ট পোস্ট করছিল, যে কারণে ভারতপন্থী কয়েকজন ছেলে এবং ছাত্রলীগের পোলাপান মিলে তাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে পিটাইয়া। এরপরে আমাদের বর্তমানে এই যে কিছুদিন আগে নির্বাচন গেল, এই যে সর্বশেষ যে ক্ষমতায় আসলো, সেইখানে সরাসরি ভারত আমেরিকারে বলছে যে এখানে মুসলমানের উত্থান হবে, এখানে যদি আওয়ামী লীগ সরকার ব্যতীত অন্য কোনো সরকার ক্ষমতা আসে তাহলে জঙ্গিদের উত্থান হবে, আপনি আমি সবাই জঙ্গি এদের ভাষায়। কারণ কি, এরা আমাদেরকে মানুষ হিসেবে মানুষ মনে করে না। আল্লাহ তাআলা যে বলছে যে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, যে ইহুদি এবং মুশরিকরা মানুষের মধ্যে মুসলমানদের অধিক শত্রুতা পোষণ করে। এর কারণ কি, ইহুদিরা মনে করে পৃথিবীতে ওরাই একমাত্র জাতি যারা সমস্ত পৃথিবী শাসন করছে। আবার হিন্দুরাও মনে করে যে এই ভারতবর্ষ একসময় হিন্দুরা শাসন করছে, মুসলমানরা এটা জোরদাবস্তি করে এটা দখল করে তারা এখন দেশ চালাইতেছে। আর ইহুদিরাও তাই মনে করে যে ওখানে দেশটা ছিল তাদের, সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী শাসন করছে তারা। ঠিক হিন্দুরা যা মনে করে এরাও তাই মনে করে, ওরা অখণ্ড রামরাজ্য, এই হিন্দুরা অখণ্ড রামরাজ্য বানাইছে, ওরা দাজ্জালের জন্য থার্ড টেম্পল নির্মাণ করতে চায় ওখানে আরব দেশগুলো দখল করে। তো হিন্দুরাও যা চায়, মুশরিকরাও তাই চায়। এবং এই ভারত স্বাধীনতার পর 1948 সালে যুদ্ধ হয়েছে,
এবং ইসরায়েল প্রতিষ্ঠার পরেও সেখানেও যুদ্ধ হয়েছে। দুই দেশের সংবিধান, দুই দেশের কালচার, দুই দেশের সবকিছু এক। এখন একটা গোপন কথা বলি, শয়তান সবসময় যে শিরিকগুলো করায়, পূজা পাচরা করায়, এগুলো তো ইবলিসের ধোঁকাই হয়। বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় এগুলো করায়। তা দাজ্জালও যে জিনিস, রামও সেই জিনিস। বিষয়টা বুঝতে পারছি? দাজ্জালও যে জিনিস, দাজ্জাল হচ্ছে এক চোখের, বাম চোখ কানা থাকবে, ডাইন চোখ তারই থাকবে। রামও সেই একই জিনিস। আমি যে স্টাডি করে দেখলাম যে রাম হবে সূর্য সন্তান, সূর্য বংশের, এই সেই হাবিজাবি, যার নমরুদের ব্লাড লাইনের সাথে সম্পর্ক আছে, ফেরাউনের ওই অকালডিজম, মানে ফেরাউনের যে সময় পৌত্তলিকতা ছিল সেই কালচারের সাথে সম্পর্কিত বর্তমানে রাম, তারা যে রাম রাজ্য প্রতিষ্ঠা করতে চায়। দাজ্জালও যে জিনিস, রামও সেই জিনিস। দুই গ্রুপ একই সিস্টেমে কাজ করতেছে। এখন আল্লাহ তাআলা এমনি এমনি বলে না যে ইহুদি এবং মুশরিকরা হচ্ছে মুসলমানদের সব থেকে বড় শত্রু। এখন আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 118 নম্বর আয়াতে বলেন যে হে ঈমানদারগণ, তোমরা তোমাদের ছাড়া অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না, তারা তোমাদের সর্বনাশ করতে ত্রুটি করবে না। তা আমরা যে বন্ধুত্ব করছি, ভারত আমাদেরকে কি দিছে? এখন পর্যন্ত কিছু দিছে? কোনো উপকার করছে? কিছু করতে পারছে? বলেন এই জিনিসটা আমার উপকার করছে? এই 15 বছরে যে ক্ষতি হয়েছে সেটা মানে হিসাব করলে ক্যালকুলেটর অচল হয়ে যাবে। ক্ষতির কোনো শেষ নেই। আপনারা এখানে অনেকেই সাগরের সাথে ব্যবসায় জড়িত। ভারতেরা ওরা কি মাছ ধরে নেয় না আমাদের সীমানা ঢুকে? জোরে বলেন, নেয় না? তাই এটা কি চুরি না? আল্লাহ তাআলা যে বলছে যে তারা হবে সব থেকে আমাদের বড় শত্রু, এটা কেন আমরা বুঝলাম না? কেন আমরা বললাম যে তাদের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক? এগুলো আল্লাহ এবং রসুলের সাথে ফাজলামি কেন করা হইলো? সুতরাং আমাদের শত্রুকে এটা আমাদের আইডেন্টিফাই করার জন্য আল্লাহ তাআলা 1450 বছর আগে আমাদেরকে সমাধান দিয়ে রাখছে। আমরা কেন মানলাম না? এই জন্য আমাদেরকে এই সমস্ত পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। এছাড়া আমরা এই জুলুম, নির্যাতন, ফাসাদ থেকে বের হইতে পারবো না। মানুষ সৃষ্টি কখনো সৃষ্টির বিধান দিয়ে চলতে পারে না। কলম কি কখনো নিজে নিজে লিখতে পারে? তারে কি একজনের লড়াইতে হয় না, লিখতে হয় না? কম্পিউটারে নিজে নিজে চলতে পারে না, তারে সিগন্যাল দিতে হয়। ঠিক তেমনি ভাবে মানুষ কখনো মানুষের বিধান দিয়ে চলতে পারে না। এই জন্য দরকার, যিনি সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, তার বিধান যদি পৃথিবীতে বাস্তবায়ন করা যায় তাহলে সমস্ত পৃথিবীর মানুষই স্বাধীন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে যখন মানুষের বিধান বাস্তবায়ন হবে তখন সমস্ত মানুষ হবে স্বাধীন। আমাদের বাংলাদেশ হয়তো এই 2024 সালে সাময়িক স্বাধীনতা পাইছি, কিন্তু প্রকৃত স্বাধীনতা পাবো হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের সময়। একটা মানুষ, একটা প্রাণী, একটা পশু পাখি, এমনকি নদ নদীও কোনোদিন জুলুমের শিকার হবে না, কারণ সেখানে আল্লাহর বিধান থাকবে। আল্লাহর বিধান অনুসারে চললে তার সমস্ত সৃষ্টি সেখানে নিরাপদ। মানুষ মানুষের মতো করে যে যায়, যে ক্ষমতা যায় সেই তার মতো ক্ষমতা সাজায়। নির্বাচন কমিশন বলেন, স্বাস্থ্য অধিদপ্তর বলেন, এই সেই, তার প্রফিট যাতে হয়, তার যাতে লাভ হয়, সেইভাবে সে সংবিধান করে। কিন্তু আল্লাহর কোরআন কারো দিকে চাইছে? কারো দিকে চাইছে? আল্লাহর বিধান যাতে বাস্তবায়ন হয়। মানুষের, আল্লাহ যেরকম মানুষকে ভালোবাসে পৃথিবীর অন্য কেউ সেরকম ভালোবাসতে পারবে? সৃষ্টিকর্তা যেরকম তার সৃষ্টিরে ভালোবাসে, অন্য কোনো প্রাণী, মানুষ, জিন কেউ তারে ওরকম ভালোবাসতে পারবে না। এবার কি বলছে আল্লাহ তাআলা? এবং তারা তোমাদের মারাত্মক ক্ষতি কামনা করে। ক্ষতি তো দেখতেই পাচ্ছেন যে তারা চায় আমরা তাদের একেবারে ভাতে বলেন, কাপড়ে বলেন, পানিতে বলেন, সবকিছুতে মরে যায়, আমরা ধ্বংস হয়ে যায়। এটা আল্লাহ তাআলার কথা। এবং তারা তো মুখ থেকে শত্রুতা পোষণই করে। এরপরে আল্লাহ তাআলা বলছে কি, তাদের অন্তরে যেটা লালন করে, তারা কিন্তু বলছে আমরা আপনাদের বন্ধু, মুক্তিযুদ্ধে সহযোগিতা করছি, কিন্তু তারা কিন্তু চাইছে আমাদের এই দেশটা দখল করে আর রামরাজ্য করতে। এটা তাদের অন্তরে, তারা আমাদের মারাত্মক শত্রু। এখন আমাদের করণীয় কি? এই ভারতের আধিপত্য থেকে বা এই যে এর থেকে মুক্তির জন্য আমাদের করণীয়, ভারতের সমস্ত পণ্য বয়কট করতে হবে। আমরা যারা সাধারণ জনগণ আছি এদের জন্য এইটাই উপায় আছে যে ভারতের সমস্ত পণ্য আমাদের বয়কট করতে হবে। পাশাপাশি ইসরায়েলের পণ্য আমাদেরকে বয়কট করতে হবে। যেমন ইউনিলিভারের লাক্স সাবান সবাই ব্যবহার করেন, এরপরে ইউনিলিভারের ফেয়ার এন্ড লাভলি ক্রিম আছে, এবার সার্ফ এক্সেল আছে, এরপরে আপনার ডাব সাবান আছে, এগুলো ব্যবহার করা বাদ দেবেন। এর বিপরীতে কি আছে? বাংলাদেশি তিব্বত আছে, কোহিনুর কেমিক্যাল আছে, আকিজ গ্রুপের পণ্য আছে, স্কয়ার গ্রুপের পণ্য আছে, এগুলো কিনবেন।
ভারতের পণ্য আছে কি প্যারাশুট তেল, প্যারাশুট তেল আছে, আরো অনেক কোম্পানি আছে যেটা আমাদের দেশে খুব জনপ্রিয়। তাদের দেশে আমরা যাব না, তাদের দেশে চিকিৎসা করতেও যাব না, তাদের কোনো পণ্য আমরা কিনবো না, এবং এবং তাদের সাথে সম্পর্ক আমাদের এমন হবে তাদেরও যতটুকু অধিকার আছে আমাদেরও ততটুকু অধিকার আছে, এরকম সম্পর্ক রাখতে হবে। এবং আরেকটা বিষয় বলে রাখি যে ইহুদি মুশরিকরা যেরকম মুসলমানদের বড় শত্রু, আল্লাহ তাআলা দুইটা গ্রুপের কথা বলছে। তাই ইহুদিদের জায়গা হচ্ছে বর্তমান ইসরায়েল, এই ফিলিস্তিন দখল করে তা বানাইছে, ওইখানে কিন্তু বর্তমানে একটা ধর্মযুদ্ধ চালু আছে। বিষয়টা বুঝছেন? ওইখানে একটা ধর্মযুদ্ধ বর্তমানে চালু আছে, মুসলমানদের উপরে আক্রমণ চলতে আছে। অলরেডি 40,000 মানুষ তারা মাইরে ফেলাইছে, কয়েক লক্ষ মানুষকে বাস্তুচ্যুত করছে। ঠিক আমাদের এই ভারতবর্ষেও একটা ধর্মযুদ্ধ হবে, অচিরেই হয়তো শুরু হয়ে গেছে। এই পানি দিয়ে কেন যুদ্ধ শুরু হয়ে যায়? সেই যুদ্ধের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আমাদেরকে সুসংবাদ দিয়ে গেছে যে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, যেটার নাম দিয়েছে গাজওয়াতুল হিন্দ। যেই গাজওয়াতুল হিন্দ হবে ইহুদি এবং মুশরিকদের মধ্যে, এখানে মুসলমানরা বিজয় অর্জন করবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি যদি এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারতাম তাহলে আমি স্বাধীন আবু হুরায়রা হিসেবে নিজেকে বুঝতাম। এবং এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা জাহান্নামের আগুন থেকে মুক্ত। এখন চিন্তা করেন, দুনিয়াতে জীবিত থাকতে আপনি জান্নাত কনফার্ম করে যাইতেছেন এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত হবেন। এখন এত ফজিলতপূর্ণ যুদ্ধ আপনার আমার সামনে নাকের ডগায়। এবং এই গাজওয়াতুল হিন্দ হচ্ছে কিয়ামতের বড় আলামতের মধ্যে একটি। পৃথিবীর ফিলিস্তিনে যেরকম যুদ্ধ হয়েছে, আমাদের এই অঞ্চলে যুদ্ধ হবে। অলরেডি তারা কাশ্মীর দখল করছে, অনেক দেশ দখল করার চেষ্টা করছে, আফগানিস্তান চেষ্টা করছে কিন্তু পারে নাই, বাংলাদেশেও দখল করার চেষ্টা করছে, পারে নাই। এরপরে তারা কি যাবে? তারা সামরিক আক্রমণের দিকে যাবে। সামরিক আক্রমণের দিকে গেলে আল্লাহু আলাম এখান থেকে শুরু হয়ে যাবে গাজওয়াতুল হিন্দ। এবং এই যুদ্ধের শেষের দিকে আমরা হযরত ঈসা আলাইহিস সালামকে পাবো, যে কারণে সাহাবীরা ওই সময় আগ্রহ প্রকাশ করছে, হে নবীজি, আমরা কি এই যুদ্ধ পাবো না, যেখানে আমরা এই হিন্দুস্তান বিজয় করে ঈসা আলাইহিস সালামের কাছে বলবো যে আমরা হিন্দুস্তান বিজয় করে আসছি, এত সুন্দর সৌভাগ্য আমাদের কি হবে না? তখন নবীজি মিষ্টি মিষ্টি হাসলেন, বললেন যে সাহাবীরা খুব কঠিন, খুব কঠিন। কারণ নবীজি জানতেন যে সাহাবীরা ওই সময় বাইচে থাকবে না। এখন আপনি আমি সেই সৌভাগ্যবান জাতি যে এই মুশরিকদের বিরুদ্ধে আমাদের এত ফজিলতপূর্ণ যুদ্ধ আমাদের নাকের ডগায়। আমরা দুনিয়াতে বাইচে থাকতেই জাহান্নামের আগুন থেকে মুক্ত হব। আর যারা এই যুদ্ধের মুসলমানদের বিপক্ষে থাকবে অথবা যুদ্ধের ময়দান থেকে পালাই যাবে, তারা চিরস্থায়ী জাহান্নামী, তারা মুনাফিক, তারা জালেম, তারা ফাসিক, তারা কাফের। সুতরাং ভারতের সাথে কিরকম সম্পর্ক হবে নবীজি এবং এই কোরআনের আয়াতগুলোই থেকে আপনাদের বুঝতে হবে। এখন আমরা এরা কিন্তু সৌভাগ্যবান একটা জাতি। আমরা কি সবাই প্রস্তুত আছি এই যুদ্ধের জন্য? তারা কিন্তু প্রস্তুতি নিয়ে রাখছে, প্রায় 4 কোটি সেনাবাহিনী রেডি রাখছে আমাদের জন্য। 4 কোটি সেনাবাহিনী রেডি রাখছে আমাদের জন্য। আপনারা হয়তো জানেন না, ভারতের আরএসএস যারা সামরিক আধা সামরিক বাহিনীদেরকে ট্রেনিং দিয়ে রাখছে, তারা অখণ্ড রামরাজ্য করবে। আমরা ইনশাআল্লাহ এই বাংলাদেশ সহ পাকিস্তান সহ যতগুলো মুসলিম কান্ট্রি আছে, সমস্ত পৃথিবীর মুসলমানরা আমরা এক। আমরা কখনই এই বাংলাদেশ সহ এখানে রামরাজ্য প্রতিষ্ঠা হতে দেব না। সবাই বলে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।